পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমান্তে কড়া নিরাপত্তা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচনে বিজেপি জয়লাভের পর রাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই সাথে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপি নেতাকর্মীদের মারধর ও দোকানপাট, দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, বিজয় মিছিলকে কেন্দ্র করে মুসলিমদের উপর এই হামলা চালানো হয়েছে। তারা বলছেন, বিজেপি ক্ষমতা আসতে না আসতেই মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। রাজ্যে বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হচ্ছে এবং মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একাধিক স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বা পুশিন আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বিধানসভার এবারের নির্বাচনে বিজেপি ভোট চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী প্রচারণাকে বেশ কাজে লাগিয়েছে। বিশেষ করে মুসলিম বিরোধী প্রচারও ছিল অনেক। গত সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতে রাজ্য জুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পরাজয়ের পর মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে রাজ্যের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মারধর, বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ সংকটের কারণে এর প্রভাব বাংলাদেশ সীমান্তেও পড়তে শুরু করেছে। এমন আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গতকাল গণমাধ্যমকে বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর মমতা ব্যানার্জি পদত্যাগ করতে অস্বীকার করেছেন, কারণ তিনি এই হারকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। মমতার এমন ঘোষণার পর বিশ্লেষকরা মনে করেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল রূপ নিতে পারে ধর্মীয় সহিংসতায়। কারণ বিজেপি নেতারা বলছেন, হিন্দুত্ববাদীদের ভোটেই তারা নির্বাচিত হয়েছেন, মুসলিমরা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে। এদিকে নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মী এই ফলাফলে বিস্মিত এবং তারা মনে করছেন এই পরাজয় অস্বাভাবিক। ইতিমধ্যে বিজেপি এই বিজয়কে স্বাগত জানিয়েছে এবং এটিকে সুশাসনের জয় বলে অভিহিত করেছে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, কারণ পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ সংকট তৈরি হতে পারে। আর স্থানীয়ভাবেও বাংলাদেশ বিরোধী কিছু তৎপরতা দেখা দিতে পারে। তার প্রভাব পড়তে পারে বাংলাদেশ সীমান্তে ও বাংলাদেশে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা ভিন্ন জিনিস, কিন্তু সরকারকে মাঝপথে দিয়ে চলতে হয়, মধ্যপন্থী হতে হয়। সেখানে উগ্রতার জায়গা খুব বেশি নেই, কারণ উগ্র হতে গেলেই নানা ধরনের জটিলতা তৈরি হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। এখন কেন্দ্রীয় সরকারও বিজেপি, রাজ্য সরকারও বিজেপি। আর কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে রাজ্য সরকারের খুব বেশি কিছু করার নেই। তাই আমি সতর্কভাবে আশাবাদী হতে চাই যে ভারত সরকার গত 2 বছরে বুঝেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক আগের মতো থাকবে না। বাংলাদেশ সমতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়। আমরা সেই ভিত্তিতেই এগিয়ে যেতে চাই। তবে যদি পুশিং করা, সীমান্তে গোলমাল করা বা কোনো কারণে যদি বাংলাদেশ বুঝতে পারে যে তারা পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে তো সম্পর্ক স্বাভাবিক হবে না। ফলাফলের পর বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফুলতলা দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অপরদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডেই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। গৌতমের 33 ওয়ার্ডে তার দলীয় কার্যালয়ে ঢুকতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে।